আসসালামু আলাইকুম। আমি এখন খুব ঝটপট একটা জিনিস বানাবো। এটা হচ্ছে চিকেন স্টির ফ্রাই, একটা চাইনিজ আইটেম, মানে বাংলাদেশি চাইনিজ না, চাইনিজ আইটেম। খুব সহজে তৈরি করে ফেলা যায়, খুব কম সময় লাগে। ওরা রাস্তাঘাটে এগুলো ফুটপাতে বিক্রি করে আর কি, মানে ফাস্ট ফুড হিসাবে আর কি। ওদের দেশে ফাস্ট ফুড আবার রাস্তাঘাটে বানাই বিক্রি করে, একদম গরমা গরম। আপনারা বাসায় ইচ্ছা করে ঝটপট তৈরি করে নিতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে মুরগির একটা ব্রেস্ট নিয়ে নিছি, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এগুলাকে চিকন চিকন পাতলা পাতলা করে। এর মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিব, জাস্ট এটা কোট হওয়ার মতো, কোটও না, একটু লাগার মতো আর কি, লেগে থাকার মতো। অল্প একটু সয়া সস দিব, আর ডিমের সাদা অংশ থেকে অল্প একটু দিব। ডিমের সাদা অংশটা দিলেও হয়, না দিলেও হয়। তারপর এটা একটু মাখায় রাখবো 4-5 মিনিট কি 10 মিনিট রাখলে ভালো সবচেয়ে। তারপর আমি রান্নায় চলে যাব। বাস হয়ে গেল। আমি একটা কড়াইয়ে 2 চামচ তেল গরম করে তার মধ্যে 3 কোয়া রসুন এরকম কুচি কুচি করে রাখা, ওইটা দিব, দিয়ে একটু ভেজে নেব। এই কয়েক সেকেন্ড ভেজেই রসুনগুলো একটু লালচে হওয়া শুরু করলেই ওর মধ্যে আমি এই যে মুরগির মিশ্রণটা দিব, দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। মুরগির মাংসটা একটু লালচে লালচে হওয়া শুরু করলেই আমি এর মধ্যে একটু ফুলকপি আর ছোট ছোট করে টুকরা করে কাটা আর একটু বরবটি দিব। এগুলো একটু সিদ্ধ হইতে সময় লাগবে, সেই জন্য একটু আগে দিলাম। দিয়ে এটাকে এর সাথে একটু ভেজে নিতে হবে। এই মিনিট খানেক ভেজেই ফুলকপিটা একটু হালকা রং বদলাইলে এর মধ্যে আমি একটু ক্যাপসিকাম আর একটু গাজর এরকম লম্বা চিকন চিকন করে কাটা, ক্যাপসিকাম ছোট ছোট করে কাটা, ওগুলা দিয়ে দিব। দিয়ে এটাকে একটু খুব কম সময় মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে, জাস্ট গরম হওয়া পর্যন্ত আর কি। ক্যাপসিকাম খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এবং পরে গলে যায়। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি, চাইনিজ রান্না সবসময় হাই হিটে করতে হয়। এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করেই আমি এর মধ্যে আধা টেবিল চামচের মতো অয়েস্টার সস দিব, বেশি, আর আধা টেবিল চামচের মতো সয়া সস দিব। অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া দিব ফ্লেভারের জন্য। দিয়ে এটাকে আমার ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশায় আধা মিনিটের মতো নাড়াচাড়া করলাম। যে কোনো একটা সবজি উঠা একটু খেয়ে দেখি যে লবণটা হয়েছে নাকি। হ্যাঁ, পারফেক্ট, কারণ সয়া সস আর ওয়েস্টার সস দুইটার মধ্যেই লবণ থাকে। আমার আর কিছু দরকার নাই। এখন আমি এটা বন্ধ করে দিলাম, দিয়ে উপরে একটু পেঁয়াজের কলি ছিটায় দিব, ছিটায় নেড়ে মিশিয়ে নিব, হয়ে গেল। যা গরম আছে তাতেই পেঁয়াজের কলিটা এর সাথে আধা সিদ্ধ হয়ে যাবে।
হয়ে গেল আমার চিকেন স্টিয়ার ফ্রাই। এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এই হইল আমার চিকেন ভেজিটেবল স্টিয়ার ফ্রাই। এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো হইলে এবার আমি আপনাদের একটু কাছে থেকে দেখাই। এই দেখেন কত সহজে হয়ে গেল আমার চাইনিজ চিকেন ভেজিটেবল স্টিয়ার ফ্রাই। দেখলেনই আপনারা কি মশলা ব্যবহার করলাম, শুধুমাত্র সয়া সস আর অয়েস্টার সস, আর কিছু না। আর অল্প একটু 1 চিমটিরও কম সাদা গোলমরিচের গুঁড়া দিলাম, বাস হয়ে গেল। লবণ টবণ দরকার হয় না, কারণ দুইটার মধ্যেই লবণ থাকে। যে কেউ এটা বানায় খাইতে পারবেন, অনেক হেলদি একটা জিনিস। আর এই ভেজিটেবলগুলো, সবজিগুলা আধা কাঁচা হয়, সেজন্য খাইতেও যেমন মজা তেমন স্বাস্থ্যকর। খুব ঝটপট রান্না। চাইনিজ অরিজিনাল রান্নাটা খুব বেশি সময় নেয় না, কারণ ওদের অত সময় নেওয়ার টাইম নাই, মানে সময় নেই আর কি। যাই হোক, আপনারা এখন যে চাবেন বাসায় ঝটপট করে ফেলতে পারেন। কেবল শীতের প্রথম দিকে দেখে ফুলকপিগুলো একটু ছোটো ছোটো ছিল, কোনো ব্যাপার না, পরের দিকে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর আসবে। খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।